তো বন্ধুরা এসএসসি জিডি জিকের জন্য আমরা যে 10টা স্পেশাল ক্লাস করছি, আজ আমাদের 8 নম্বর ক্লাস আর বাকি রইল দুটো ক্লাস আমরা দুদিনের মধ্যে করে নেবো। দেখো আজকে 200টা কোশ্চেন একটু ভালো করে বোঝে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? চলো প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, বলছে খেলা চলাকালীন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়কে দেওয়া কালো কার্ড কি নির্দেশ করে। তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে খেলা চলাকালীন ব্যাডমিন্টন খেলোয়াড়কে দেওয়া কালো কার্ডটা নির্দেশ করে তোমার অযোগ্যতা। কি বললাম? অযোগ্যতা। অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে 2011 সালে জনগণনা অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার কত ছিল বলো। সঠিক উত্তর কি হবে? যে 82.14%। কি হবে? 82.14% ছিল তোমার পুরুষ সাক্ষরতার হার 2011 অনুযায়ী। বলছে নিচের কোনটি জৈব জ্বালানি বিভাগে অন্তর্ভুক্ত নয় আর কি। এখানে বলছে কোনটা জৈব জ্বালানি বিভাগে অন্তর্ভুক্ত নয়। তুমি যদি 4টে অপশান দেখো তুমি সহজেই বলতে পারবে যে এই যে সংকুচিত প্রাকৃতিক গ্যাস এটা কিন্তু কোনো জৈব জ্বালানি বিভাগের মধ্যে পড়ছে না। তার মানে অপশান 4 আমাদের সঠিক উত্তর হচ্ছে। আর এখানে মাথায় রাখবে যে বায়ো ইথানল, তারপর হচ্ছে বায়োডিজেল, গোবর গ্যাস, এগুলো কিন্তু সবই জৈব জ্বালানির মধ্যে পড়ছে, ঠিক আছে? এই অপশান 3টে কিন্তু মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, যে নিম্নলিখিত কোন বছরে পণ্ডিত যশোরাজ পণ্ডিত তোমার হচ্ছে পদ্মবিভূষণে ভূষিত হন? কত সালে বলো। সঠিক উত্তর হবে 2000 সাল। অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে 2000 সালে পণ্ডিত যশোরাজ তিনি পদ্মভূষণে ভূষিত হন। দেখো পরের প্রশ্ন বলছে দীপাবলি হিন্দু ক্যালেন্ডারের নিচের কোন মাসে পড়ে। তা বলো দীপাবলিটা তোমার হিন্দু ক্যালেন্ডারে কোন মাসে পড়ে? কার্তিক মাসে পড়ে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের স্বাধীনতার পর মহীশূর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? কি বলছে বস, ভালো করে প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার রিকোয়েস্ট করছি তুমি এই 10টা স্পেশাল ক্লাস করে যাও না, এখান থেকে তুমি নিঃসন্দেহে 15টা কোশ্চেন কমন পাবেই, ঠিক আছে? তারপরেও তো আমি প্রিভিয়াস ইয়ারের দুটো ক্লাস 10টা শিফটের ক্লাস 10টা সেট আমি দিয়ে দিয়েছি, সেগুলো পারলে একটু রিভিশন করে নেবে। তার সাথে কয়েকটা ইম্পর্টেন্ট টপিকের আমি তুলে দিয়েছি, সেগুলো একটু রিভিশন করে নেবে। তুমি এইভাবে পড়ে যাও না, আমি তো বলছি 10টা দিন একটু মন মতো কি বলবো, একটু সময়টা দিয়ে বেশি সময় দিয়ে প্রিপারেশন নাও। আগে যদি 5 ঘন্টা করে তুমি দিনে পড়তে, এখন এই 10টা দিন তুমি 5-এর জায়গায় 10 করে দাও, বাকি কাজগুলো ছেড়ে দাও। এই 10টা দিনে এমনভাবে রিভিশন করে নাও যাতে তোমাকে আর পেছনের কখনো পড়তে না হয়, ঠিক আছে? দেখো বলছে ভারতের স্বাধীনতার পর মহীশূর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল বলো। সঠিক উত্তর হবে যে কে চেঙ্গালুয়ারা রেড্ডি। কি বললাম? কে চেঙ্গালুরায়া রেড্ডি, ঠিক আছে? অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যে ইনি স্বাধীনতার পর মহীশূর রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। দেখো বলছে ভারতীয় সংবিধানের নিচের কোন ধারার অধীনে আর কি হাইকোর্ট রিটের এখতিয়ার প্রয়োগ করা হয় বলো। কোন ধারার অধীনে? অপশান দেখলেই তুমি বলবে 226 নং ধারার অধীনে। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে নিচের কোনটিতে সর্বোচ্চ সংখ্যক জোড়াবিহীন ইলেকট্রন আছে? তাহলে তুমি যদি এখানে অপশানগুলো দেখো সঠিক উত্তর কি হবে মনে রাখবে, অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। Fe2 তোমার হচ্ছে সর্বোচ্চ সংখ্যক জোড়াবিহীন ইলেকট্রন রয়েছে। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে দেখো লং ওয়াক টু ফ্রিডম, এই যে আত্মজীবনীটি বলছে কার আত্মজীবনী এটা বলো। এই যে লং ওয়াক টু ফ্রিডম আত্মজীবনীটা নেলসন ম্যান্ডেলার। কার? নেলসন ম্যান্ডেলার। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো তামিলনাড়ুর ঐরাবতেশ্বর মন্দিরটি কার দ্বারা নির্মিত হয়েছিল সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে মনে রাখবে, যে তামিলনাড়ুর এই তোমার হচ্ছে ঐরাবতেশ্বর মন্দিরটা নির্মিত হয়েছিল দ্বিতীয় রাজারাজ চোলের দ্বারা। কি বললাম? দ্বিতীয় রাজারাজ চোল। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে 2023 সালের নভেম্বরে পোস্ট অফিসে পার্সেল লকার পরিষেবা প্রদানের জন্য ড্যাশ এবং ইন্ডিয়া পোস্ট কালে চুক্তি হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর মনে রাখবে অপশান একই রয়েছে দেখো ব্লু ডার্ট। কি বললাম? ব্লু ডার্ট এবং ইন্ডিয়ান পোস্ট মধ্যে একটা কালি চুক্তি স্বাক্ষরিত হয়েছে 2023-এর নভেম্বরে, ঠিক আছে? অপশান 1 এখানে সঠিক উত্তর। বলছে মটর গাছের মূলের গুটিতে কোন ব্যাকটেরিয়াটা পাওয়া যায় বলো। মটর গাছের মূলের গুটিতে কোন ব্যাকটেরিয়াটা পাওয়া যায় মনে রাখবে রাইজোবিয়াম। কি পাওয়া যায়? রাইজোবিয়াম। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে দেখো পুরা পুরা বলে তো প্রভিশন অফ আরবান অ্যামিনিটিক টু রুরাল এরিয়াস, ঠিক আছে, যাকে বাংলায় বলা হয় গ্রামীণ এলাকায় শহুরে সুবিধা প্রদান। তা বলছে এটি এই উদ্যোগটি কে কার সমর্থন জানিয়ে এটা শুরু করা হয়েছিল। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি মনে রাখবে, এই যে পুরা এই তোমার হচ্ছে উদ্যোগটা করা হয়েছিল এপিজে আব্দুল কালামের সমর্থনে, ঠিক আছে? অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
বলছে নিম্নলিখিত পদার্থগুলি আর মধ্যে আর কি একটি গ্রিনহাউস গ্যাস নয়, মানে কোন এর মধ্যে কোনটা আর কি গ্রিনহাউস গ্যাস নয় সেটা তোমাকে জানতে হয়েছে। দেখো তুমি যদি অপশানগুলো দেখো তাহলে সহজেই বলতে পারবে দাদা জলীয় বাষ্প তো গ্রিনহাউস গ্যাসের মধ্যে পড়ছে, ক্লোরোফ্লোরো কার্বনটাও পড়ছে, মিথেনটাও পড়ছে, কিন্তু নাইট্রোজেনটা কোনো গ্রিনহাউস গ্যাস নয়। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়ুষ মন্ত্রক কি পুরস্কার পেয়েছে বলে ফেলো। তাহলে ভারতীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আয়ুষ মন্ত্রক এখানে স্বর্ণপদক পেয়েছে। কি পদক? স্বর্ণপদক পেয়েছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে কোন কমিশন স্বৈরতন্ত্রের অবসান এবং প্রদেশগুলিতে দায়িত্বশীল সরকার সম্প্রসারণের সুপারিশ করেছে? কোন মন্ত্রক? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মনে রাখবে সাইমন কমিশন। অপশান 4 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে আলারিপ্পু, দেখো আলারিপ্পু ভারতের নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের একটি অংশ বা নৃত্যাংশ? ঠিক আছে, তাহলে আলারিপ্পু তুমি তো পড়েছই, আগেই বলতে পারবে খুব সহজেই যে ভারতনাট্যমের একটি অংশ তোমার এই আলারিপ্পুটা। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো শব্দ তরঙ্গের ড্যাশ শব্দের উচ্চতা নির্ধারণ করে, বলো শব্দ তরঙ্গের কি শব্দের উচ্চতা নির্ধারণ করে? প্রশস্ততা। কী হবে? প্রশস্ততা। অপশান 1 আমাদের সঠিক উত্তর, যে শব্দ তরঙ্গের প্রশস্ততা শব্দের উচ্চতা নির্ধারণ করে। বলছে নিচের কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? বলো নিচের কোনটিকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়? পানামা খালকে। বস কী হবে? পানামা খালকে প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে কয়টি দেশ 2030 তোমার হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজক হবে আর কি? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মনে রাখবে 3টি দেশ। কি বললাম? 3টি দেশ তোমার এই ফিফা বিশ্বকাপ 2030-এরটা এখানে এই বিশ্বকাপটার আয়োজক করবে, তোমার 3টি দেশ মাথায় রাখবে। বলছি দেখো ড্যাশ হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যিনি তার সহযোগীদের সাথে কাকরিতে ট্রেন ডাকাতির ঘটনাটা ঘটিয়েছিলেন। তাহলে এর মধ্যে তিনি কিনি? তাহলে তুমি যদি অপশানগুলো দেখো বলতে পারবে এই যে আশফাকুল্লাহ খান। অপশান 4 রয়েছে, একটু ভালো করে দেখো। আশফাকুল্লাহ খান তিনি হচ্ছেন ওই যে কাকরি ট্রেন ডাকাতি মামলার সঙ্গে জড়িত আর কি। অপশান 4 এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো পরে প্রশ্ন বলছে ভারতনাট্য এবং কুচিপুড়ি নৃত্যশিল্পী ইয়ামিনী কৃষ্ণমূর্তি 2016 সালে কোন পুরস্কারটা পান? বলো ভারতীয় নৃত্যশিল্পী এই যে তোমার হচ্ছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি, তিনি 2016 সালে কোন পুরস্কারটা পান? মনে রাখবে পদ্মবিভূষণ পুরস্কার পান। অপশান 4 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্নটা দেখো কি বলছে। বলছে মিথেন ছাড়া অন্য কোন গ্রিনহাউস গ্যাস কৃষি ক্ষেত্রে আর কি উৎপন্ন হয়? সেটা কি হবে? তাহলে বলো তোমার মিথেন ছাড়া আর কোন গ্রিনহাউস গ্যাসটা কৃষিক্ষেত্রে উৎপন্ন হয়? মনে রাখবে নাইট্রাস অক্সাইড। কি হয়? কোনটা বস? নাইট্রাস অক্সাইড। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ভারতীয় সংবিধানে ক্যাগ এর কার্যালয় কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? তাহলে এই যে ক্যাগটা কোন দেশ থেকে নেওয়া হয়? ক্যাগটা নেওয়া হয় ব্রিটেন থেকে। কোথা থেকে? ব্রিটেন থেকে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন দর্শন দাবি করেছে যে মানুষের দুঃখ কষ্টের মূলে বাসনা ও তৃষ্ণা রয়েছে? তাহলে কোন দর্শন মানে দাবি করেছে যে মানুষের দুঃখ কষ্টের মূলে কি রয়েছে? বাসনা এবং তৃষ্ণা রয়েছে। তাহলে হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে মানুষের দুঃখ কষ্টের মূলে বাসনা ও তৃষ্ণা রয়েছে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। হচ্ছে কে সম্প্রতি প্রথম ভাই বোন গ্র্যান্ড মাস্টার জুটি হিসাবে দাবার ইতিহাস তৈরি করেছে? তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে মাথায় রাখবে যে প্রজ্ঞানন্দা এবং হচ্ছে বৈশালী রমেশবাবু, এই দুই আর কি একজন ব্যক্তি একজন মহিলা, এরা হচ্ছে ভাই বোন গ্র্যান্ড মাস্টার জুটি হিসাবে ইতিহাস তৈরি করেছে। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। নাম দুটো একটু মনে রাখার চেষ্টা করবে। বলছে দেখো ভারতের স্মার্ট সিটি মিশনটা কবে চালু হয়? বলো খুবই গুরুত্বপূর্ণ এইসব কোশ্চেন কিন্তু বস পরীক্ষায় আসবে। আমি বারবার করে রিকোয়েস্ট করছি, মানে আমার যে কোশ্চেনগুলো আমি যেগুলো দিচ্ছি বলছি সেগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে মাথায় রাখার চেষ্টা করবে, কেমন? দেখো তাহলে এখানে সঠিক উত্তর হবে যে ভারতে স্মার্ট সিটি মিশনটা চালু হয় 2015 সালে। কত সালে? 2015। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে টেনিসে ডিউসের পরের পয়েন্টে হচ্ছে রিসিভার জিতলে স্কোর কত হবে? তাহলে এখানে বলছে যে ভালো করে বোঝো যে টেনিসে ডিউসের পরের পয়েন্টে রিসিভার জিতলে স্কোরটা কত হবে? মনে রাখবে স্কোরটা এখানে হবে অ্যাডভান্টেজ আউট। কী হবে? অ্যাডভান্টেজ আউট। অপশান 1 আমাদের সঠিক উত্তর।
বলছে নিম্নলিখিত লেখকদের মধ্যে কে বিখ্যাত হিন্দি উপন্যাস গোদান লিখেছেন? তাহলে মোদ্দা কথা এখানে বলতে চাইছে যে গোদান উপন্যাসটা কার লেখা? তাহলে বলো, গোদান উপন্যাসটা মনে রাখবে প্রেমচাঁদ, এই মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে? কি হবে? অপশন 4 আর কি, মুন্সি প্রেমচাঁদের লেখা গোদান উপন্যাসটা। বলছে নিম্নলিখিত কোনটি অভ্যন্তরীণ গ্রহ নয়? বলো কোনটা অভ্যন্তরীণ গ্রহ নয় বলেছে। দেখো অভ্যন্তরীণ, দেখো আমাদের তো সৌরমণ্ডলে 8টা গ্রহ রয়েছে, 4টে অভ্যন্তরীণ, চারটে হচ্ছে বহিস্থ গ্রহ। তাহলে অভ্যন্তরীণ 4টে কোনটা? মনে রাখবে পর প্রথম 4টে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে এই 4টে হচ্ছে অভ্যন্তরীণ, বাকি যে 4টে রয়ে গেল, হ্যাঁ, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন হলো মানে বহির্গ্রহ আর কি। তাহলে এখানে তুমি সহজেই বলতে পারবে দাদা বৃহস্পতিটা কোনো অভ্যন্তরীণ গ্রহ নয়। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে প্রতি বছর হরিয়ানায় তোমার হচ্ছে বিখ্যাত কি বলছে সুরজ কুণ্ড মেলাটা কোন মাসে অনুষ্ঠিত হয় সেটা তোমাকে জানতে হয়েছে। তাহলে এখানে মাথায় রাখবে যে এখানে তুমি দুটো জিনিস জানতে পারলে যে সুরজকুণ্ড মেলাটা কোথায় হয়, হরিয়ানা রাজ্যে পালিত হয়। আর এটা কোন মাসে পালিত হয়? মনে রাখবে ইংরাজির ফেব্রুয়ারি মাসে পালিত হয়। কোন মাসে? ইংরাজির ফেব্রুয়ারি মাসে এই উৎসবটা মেলাটা আর কি পালিত হয়ে থাকে। বলছি দেখো সরকারিয়া কমিশন ড্যাশের জন্য গঠিত। তাহলে এই যে সরকারিয়া কমিশনটা কিসের জন্য গঠন করা হয়েছিল বলো তো? মনে রাখবে সরকারিয়া কমিশনটা গঠন করা হয় কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনা করতে। কি বললাম? কেন্দ্র রাজ্য সম্পর্ক পর্যালোচনা করতে তোমার এই সরকারিয়া কমিশনটা গঠিত হয়েছিল। বলছে নিচের কোনটি সমজাতীয় মিশ্রণের উদাহরণ? বলো এই যে 4টে অপশনের মধ্যে বলছে নিচের কোনটা সমজাতীয় মিশ্রণ? লবণ সমাধান। কি হবে? লবণ সমাধান, এটা হচ্ছে সমজাতীয় মিশ্রণের একটি উদাহরণ। বলছে দেখো, বলছে 1 তারিখ 1 ঘন্টা 1 সাত ক্যাম্পেইন সম্প্রতি খবরে দেখা গেল, এটা কি নিয়ে, মানে এটা কিসের ঘটনাটা কি? মনে রাখবে এটা একটি কি পরিচ্ছন্নতা অভিযান। কি বললাম? এটা একটা পরিচ্ছন্নতা অভিযান চলেছিল, যেটা হচ্ছে মানে মূল কথাটা কি ছিল যে 1 তারিখ 1 ঘন্টা 1 সাত, ঠিক আছে, এই ক্যাম্পেইনটা চলেছিল। অপশন 1 আমাদের সঠিক উত্তর। কে ভারতের প্রথম দেশীয়ভাবে উন্নত নেক্সট জেনারেশন ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিংটা চালু করেছে? তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে ডক্টর জিতেন্দ্র সিং। কি বললাম? ডক্টর জিতেন্দ্র সিং, তিনি এই এমআরআইটা চালু করেছেন। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো কালবেলিয়া নৃত্য সাধারণত ভারতের কোন নিচের মানে কোন রাজ্যে পালিত হয়? এটা তো রিপিটেড কোশ্চেন আর কি, বলতেই পারবে। কালবেলিয়া নৃত্যটা রাজস্থানে পালিত হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ধরো মনে করো তোমার শিফটে এই কোশ্চেনটাই চলে আসলো যে কালবেলিয়া নৃত্যটা কোন রাজ্যের সাথে সম্পর্কিত? রাজস্থানের সাথে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো রাষ্ট্র থেকে ধর্মের বিচ্ছিন্নতাকে ড্যাশ বলা হয়? বলো রাষ্ট্র থেকে ধর্মের বিচ্ছিন্নতাকে মনে রাখবে ধর্ম নিরপেক্ষতা বলা হয়। কি বলা হয়? ধর্ম নিরপেক্ষতা। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতে আদমশুমারির সাক্ষরতার হার কত? তাহলে বলো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের আদমশুমারির সাক্ষরতার হারটা কত? মানে এই আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হারটা তোমার জানতে চাইছে, জানোই যে 74.04% আমাদের সঠিক উত্তর। অপশন 3, ঠিক আছে। বলছে নিচের কোন সংস্থা ভারতের তোমার বলছে সস্থূল অভ্যন্তরীণ উদ্যান আর কি গণনা করে, মানে জিডিপিটা গণনা করে কোন সংস্থা, সেটা এখানে জানতে চাইছে। সঠিক উত্তর হবে গ্রামীণ পরিসংখ্যান সংস্থা। কি হবে? গ্রামীণ পরিসংখ্যান সংস্থা। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ট্রাম্প একটি ক্রিয়া পরিভাষা। কি বললাম? ট্রাম্প একটি ক্রিয়া পরিভাষা, এটি কোন খেলায় ব্যবহৃত হয়? তাহলে এটি এই যে ট্রাম্প শব্দটা মনে রাখবে ব্রিজ খেলার সঙ্গে যুক্ত। কোন খেলা? ব্রিজ। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতীয় সংবিধানের 8ম তফসিল অনুসারে ভারতে কতগুলি সরকারি ভাষা রয়েছে? বলে ফেলো। আমরা তো জানি ভারতীয় সংবিধানের 8ম তফসিলি অনুযায়ী 22টি সরকারি ভাষা রয়েছে। কতগুলো বস? 22টা সরকারি ভাষা রয়েছে। দেখো 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন দেশটি শীর্ষ 10টি জনবহুল দেশের মধ্যে অন্তর্ভুক্ত নয় বলেছে? তাহলে এখানে বলছে যে জনগণনা অনুসারে 11 জনগণনা অনুসারে এই 10টা দেশের মধ্যে কোন দেশটা পড়ে না? পাকিস্তান পড়ে, জাপান পড়ে, নাইজেরিয়া পড়ে, কিন্তু কানাডা পড়ে না, অন্তর্ভুক্ত নয়। অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে 2011 সালে জনগণনা অনুসারে নতুন দিল্লি জেলার আর কি সাক্ষরতার হার কত? তাহলে এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে 88.01%। কি বললাম? 2011 সালে জনগণনা অনুসারে নতুন দিল্লি জেলার সাক্ষরতার হার হচ্ছে 88.01%, ঠিক আছে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে নিম্নলিখিত কোন বলছে বস্তুর
তোমার হচ্ছে উপর ছত্রাক জন্মাতে পারে আর কি। এখানে 4টে অপশান মানে 4টে পয়েন্ট দিয়ে দিয়েছে। 4টে পয়েন্টের মধ্যে বলছে যে কোন কোন বস্তুটার উপর আর কি ছত্রাকটা জন্মাতে বলছে। প্রথমে বলছে রুটি, হ্যাঁ রুটির উপর ছত্রাক জন্মাতে পারে। রুটি তুমি দীর্ঘদিন মানে বেশ 2-4 দিন ফেলে রাখলে ছত্রাক জন্মে। আচারেও পারে, চামড়াতেও পারে, বস্ত্রতেও পারে। তাহলে এখানে আমরা বলবো অপশান 1, 2, 3, 4 4টেই সঠিক। যদি আমরা অপশানগুলো দেখে দেখো 3 নম্বরে রয়েছে যে সব কটা সঠিক। কী হবে? সব কয়টি সঠিক। বলছে তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র তোমার হচ্ছে সিলিকন ভ্যালি ড্যাশে অবস্থিত। তাহলে মোদ্দা কথা, সিলিকন ভ্যালিটা কোথায় অবস্থিত? অপশানগুলো দেখলে পরেই তুমি সহজেই বলতে হবে যে ক্যালিফোর্নিয়া। কোথায়? ক্যালিফোর্নিয়া, অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে ভারত বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ জুড়ে অবস্থিত? বলো। ভারত বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ জুড়ে অবস্থিত? 2.4%। কী হবে? 2.4% জুড়ে অবস্থিত আর কি। বলছে হর্ষবর্ধনের দরবারের কবি কে ছিলেন? হর্ষবর্ধনের দরবারের কবি জানোই, বাণভট্ট। কে ছিলেন? বাণভট্ট ছিল। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে আগস্ট 2022 সালে ভারতের প্রধানমন্ত্রী ড্যাশে হোমি ভাবা ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করলো। মানে কোথায় ভারতের প্রধানমন্ত্রী 2022 সালে হোমি ভাবা ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করলো? কোথায়? মনে রাখবে যে মোহালিতে। কোথায়? মোহালি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে 2023 সালে খেলো ইন্ডিয়া যুব গেমসের 5ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? তাহলে এখানে সঠিক উত্তর হবে যে মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হলো তোমার 2023 সালের খেলো ইন্ডিয়া যুব গেমসের 5ম সংস্করণ। কততম? 5ম। কোথায়? মধ্যপ্রদেশে। বলছে দেখো বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? বলো। বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট হলো উইম্বলডন। ইজি কোশ্চেন, কিন্তু অনেকেই ভুল করে আসে, সেই জন্য আমি রিপিট করিয়ে দিচ্ছি। রিভিশন ক্লাস একটু তাড়াতাড়ি করানোর চেষ্টা করছি, ঠিক আছে? দেখো তাহলে বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট হলো উইম্বলডন। অপশান 4 সঠিক উত্তর। সুগ্গি, সুগ্গি ভারতের ড্যাশ রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? বলো। সুগ্গি মনে রাখবে ভারতের কর্ণাটক রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য, ঠিক আছে? বলছে ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির শপথ বা অনুমোদনের কথা বলা হয়েছে? তাহলে রাষ্ট্রপতির শপথ বা অনুমোদনের কথা বলা হয়েছে সংবিধানের 60 নং ধারায়। অপশান 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে? তাহলে এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছি দেখো একটি সোনার খনি একটি সোনার খনির ধসের কারণে খবরের শিরোনামে আসা তোমার হচ্ছে জিনজিয়াং অঞ্চলটি কোন দেশে অবস্থিত? তাহলে এই যে জিনজিয়াং অঞ্চলটা কোন দেশে অবস্থিত? জিনজিয়াং নামটা শুনেই তুমি বুঝতে পারছো জিনজিয়াং মানে কি? চীন, তাই না? চীন দেশে অবস্থিত, তাই না? অপশন 4 আমাদের সঠিক উত্তর হচ্ছে। আচ্ছা দেখো পরে প্রশ্নটা কি বলছে যে ভারতে একটি মাইক্রো ফাইন্যান্স ঋণকে অক্টোবর 2022 পর্যন্ত ড্যাশ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের একটি পরিবারকে দেওয়ার তোমার হচ্ছে কি সহগামী মুক্ত ঋণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। কত টাকা? এখানে মনে রাখবে 3 লক্ষ টাকা। কি বললাম? 3 লক্ষ টাকা, ঠিক আছে? অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো কোন আরবিআই টুল তোমার হচ্ছে খোলা বাজারে তোমাদের সরকার দ্বারা জারি করা বন্ড ক্রয় এবং বিক্রয় বোঝায়? সেটা হচ্ছে কোন আরবিআই টুলের মধ্যে এটা পড়ছে সেটা তোমাকে জানতে হচ্ছে। মনে রাখবে ওপেন মার্কেট অপারেশন। কি বললাম? ওপেন মার্কেট অপারেশন মধ্যেই তোমার পড়ছে যে খোলা বাজারে সরকার দ্বারা জারি করা বন্ড ক্রয় এবং বিক্রয়কে বোঝায়। এটাই অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো রানী কি বাউ বা রানীর তোমার হচ্ছে কি ধাপকূপ, ঠিক আছে? রানীর ধাপকূপ বা রানী কি বাউ কোন নদীর তীরে অবস্থিত? এটা তোমাকে জানতে হয়েছে। তাহলে এখানে মনে রাখবে এই যে রানী কি বাউ বা রানীর ধাপকূপ এটা অবস্থিত তোমার হচ্ছে সরস্বতী নদীর তীরে। কোথায়? সরস্বতী নদীর তীরে অবস্থিত। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করে এবং জনপ্রিয়ভাবে নির্বাচিত প্রাদেশিক আইনসভাগুলোর উত্থানের অনুমতি দেয়? সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। কোনটা? ভারত শাসন আইন 1935। এই দ্বৈত শাসন শব্দটা দেখা মাত্রই তুমি বলতে পারবে যে ভারত শাসন আইন 1935। বুঝতে পারলে? দেখো বলছে 1965 সালে সর্বপ্রথম করকে কোষগুলির পর্যবেক্ষণ করেছিল কে? তাহলে করকে রবার্ট হুক। কী হবে? রবার্ট হুক সর্বপ্রথম 1965 সালে তোমার এই করকে কোষগুলোকে পর্যবেক্ষণ করেছিল, ঠিক আছে? অপশান 3 আমাদের সঠিক উত্তর।
বলছে দেখো, গাইর নাচ রাজস্থানের ড্যাশ সম্প্রদায় দ্বারা পালিত হয় বলো। তুমি তো জানোই যে গাইর নাচটা হচ্ছে কি রাজস্থানে পালিত হয়। গাই নাচ কোথায় পালিত হয়? রাজস্থান রাজ্যে পালিত হয়। রাজস্থান রাজ্যের কোন সম্প্রদায় দ্বারা পালিত হয়? ভিল সম্প্রদায় দ্বারা। অপশন 1 আমাদের সঠিক উত্তর। দেখো পরে প্রশ্ন বলছে, নিচের কোন জলপথ ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করে? একদম খুবই সহজ, যে পক প্রণালী। কী হবে? পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে তোমার হচ্ছে আর কি পৃথক করে রেখেছে। অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর। নিচের কোনটি অনবায়নযোগ্য সম্পদ? তাহলে এই যে অপশনগুলো দেখলেই সঠিক উত্তরটা কী হবে? যে কয়লা। দাদা কয়লা এটা হলো অনবায়নযোগ্য সম্পদের উদাহরণ। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে বিশ্ব বাসস্থান দিবস প্রথম 1986 সালে নিচের কোন স্থানে পালিত হয়? তাহলে বলো, বিশ্ব বাসস্থান দিবস যেটা পালিত হয় প্রথম 1986-তে, আর এটা প্রথম পালিত হয় কেনিয়ার নাইরোবিতে। কোথায়? কেনিয়ার নাইরোবিতে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বহির্ভূত ব্যয় সম্পর্কে নিচের কোন বিবৃতিটা আর কি সঠিক, সেটা তোমাকে জানতে হয়েছে। তাহলে এখানে মনে রাখবে সুদ পরিশোধে ব্যয়। কি বললাম? সুদ পরিশোধে ব্যয়, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা বহির্ভূত ব্যয়ের সাথে সম্পর্কযুক্ত, মানে মিল যায়। ঠিক আছে, অপশনগুলো দেখলেই তুমি বলতে পারবে এটা অপশন 1 আমাদের সঠিক উত্তর। এবার দেখো একটা তোমার ছক দিয়েছে, বলছে নিম্নলিখিত জোড়াগুলি বিবেচনা করে বলুন আর কি ওপরে কয়টা সঠিক মিলেছে। দেখো হাক্কি পিক্কি, হাক্কি পিক্কি বলছে অরুণাচল প্রদেশের রাজ্যের উপজাতি, কিন্তু এটা কিন্তু ভুল বলছে। হাক্কি পিক্কি অরুণাচল প্রদেশ রাজ্যের উপজাতি নয়, হাক্কি পিক্কি হচ্ছে কর্ণাটকের উপজাতি। তারপরে বলছে তার মানে একটা ভুল। ঠিক আছে, পরেরটা বলছে হালাম, হালাম হলো ত্রিপুরার উপজাতি, এটাও ঠিক বলছে, এটা ঠিক বলছে, হালাম ত্রিপুরারই উপজাতি। বলছে কোণার্ক হচ্ছে নাগাল্যান্ড, হ্যাঁ কোণার্ক নাগাল্যান্ডের উপজাতি। তাহলে আমরা বলবো এখানে দুটো সঠিক। ঠিক আছে, আর হাক্কি পিক্কিটা মনে রাখবে কর্ণাটকের উপজাতি। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র দুটো সঠিক। দেখো পরে প্রশ্ন কি বলছে, বলছে নিচের কোনটি গ্রামীণ কর্মসূচি নয়? তাহলে এই যে তোমার হচ্ছে কর্মসূচির মধ্যে জানতে চাইছে কোনটা গ্রামীণ কর্মসূচি নয়। তাহলে এখানে অপশানগুলো দেখলেই তুমি বলবো অপশান 3 আমাদের সঠিক উত্তর। এই যে হরিদে, এটা কোনো গ্রামীণ কর্মসূচি নয়, এটা হলো তোমার হচ্ছে 2015 সালে ওই তোমার আবাস ও নগর বিষয়ক মন্ত্রক দ্বারা চালু করা ছিল। এটা সিটি ডেভেলপমেন্ট একটা যোজনা আর কি। এটা কোনো গ্রামীণ কর্মসূচির মধ্যে নয়, সেটা সিটি ডেভেলপমেন্ট কর্মসূচি, মানে শহর ডেভেলপমেন্ট কর্মসূচি। বুঝতেই তো পারছো, তাহলে এখানে অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে অর্থমন্ত্রক 2023 সালের আগস্টে ড্যাশের জন্য নবরত্ন মর্যাদা অনুমোদন করেছে বলো। তাহলে সঠিক উত্তর কী হবে? যে অর্থমন্ত্রী তোমার হচ্ছে 2023 সালের আগস্টে এই যে ওএনজিসি ভিতে, কি বললাম, ওএনজিসি ভিতে আর কি নবরত্ন মর্যাদাপূর্ণ অনুমোদন করেছে। ঠিক আছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো প্রথম কোন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সম্মিলিত জাতিপুঞ্জে পারফর্ম করেন? তাহলে এখানে কোন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী? মনে রাখবে MS শুভ্রলক্ষ্মী। কি বললাম? MS শুভ্রলক্ষ্মী। অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো একটা তালিকা দিয়েছে, এবার তালিকাটা বলছে কোনটার সঙ্গে কোনটা মিলবে সেটা তোমাকে আর কি এখানে জানতে চাইছে। দেখো এক পাশের ধারা রয়েছে, আর পাশে ধারার সাথে সম্পর্কিত তথ্য। প্রথমে বলছে ধারা 324, বলো 324 নং ধারা কিসের সাথে সম্পর্কিত? তুমি বলবে 324 দাদা নির্বাচন কমিশনের সাথে যুক্ত। তারপরে বলছে ধারা 315, বলো 315 কি? 315 হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের সাথে যুক্ত। বলছে 280 নং ধারা, বলো 280 নং ধারা কিসের সঙ্গে যুক্ত? অর্থ কমিশন। আর 3 নম্বর 4 নম্বর লাস্টে এটা পড়েই থাকলো যে ধারা 338, 338 হচ্ছে তপশিলি জাতির জন্য তোমার হচ্ছে জাতীয় কমিশন। তাহলে এই আমাদের মিলে গেল। এবার সঠিক উত্তরটা তুমি এখানে দেখে করে নিবা। বলছে নিচের কোনটি সর্বাধিক হাইড্রোকার্বন দূষক পদার্থ? বলো এই যে 4টে অপশনের মধ্যে সর্বাধিক হাইড্রোকার্বন দূষক পদার্থ কোনটা? মনে রাখবে মিথেন। কি বললাম? সর্বাধিক হাইড্রোকার্বন দূষক পদার্থ হলো মিথেন। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে ফুটবল মাঠের পিচের মাত্রাটা কত? ঠিক আছে, ফুটবল মাঠের পিচটার মাত্রা মনে রাখবে 105 মিটার লম্বা হয় আর 68 মিটার চওড়া। কি বললাম? 105 মিটার লম্বা আর শুধু 68 মিটার চওড়া। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন বইটি গান্ধী লিখেছেন? বলো এই যে 4টে বই দেখা মাত্রই তুমি সঠিক উত্তর সঙ্গে সঙ্গে করবে যে হিন্দু স্বরাজ। হিন্দু স্বরাজ গান্ধী লিখেছেন তোমার হচ্ছে গুজরাটি ভাষায় 1909 সালে। ঠিক আছে, অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে যে ভারতের দেখো রুদ্রাক্ষ বালা সাহেব পালিত তোমার হচ্ছে কায়রোতে তোমার ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের 10 মিটার রিয়ার রাইফেলে কোন পদকটা জিতেছেন? তাহলে এখানে তুমি মাথায় রাখবে কিচ্ছু না, এই যে
বালা সাহেব, এই কথাটা মাথায় রাখবে যে বালা সাহেব ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার রাইফে যে পদকটা জিতেছে সেই পদকটা হলো সোনা বা স্বর্ণ পদক। ঠিক আছে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে কোন ভারতীয় বিজ্ঞানী শুধুমাত্র নোবেল পুরস্কারই নয় ভারত রত্ন পেয়েছে? তাহলে বলো ভারতের বিজ্ঞানীর কথা বলছে যিনি তোমার হচ্ছে নোবেল পুরস্কার নয় আবার এদিকে ভারত রত্নও পেয়েছে, মানে নোবেল পুরস্কারের সাথে ভারত রত্ন পেয়েছে দেখা মাত্রই তুমি অপশন দেখেই বলতে পারবে ডক্টর CV রমন। ঠিক আছে, অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে দেখো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের অন্যতম বিখ্যাত বাদক ছিল? রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত, তাই না? অপশন 1 আমাদের সঠিক হয়ে যাচ্ছে যে রবিশঙ্কর সেতারের সঙ্গে যুক্ত। বলছে ভারত থেকে নিম্নলিখিত কোন ব্যক্তিত্বকে প্রথম তোমার হচ্ছে সেঙ্গল দেওয়া হয়েছিল? তাহলে বলো সেঙ্গল ভারত থেকে প্রথম কোন ব্যক্তিকে আর কি সেঙ্গল দেওয়া হয় প্রথম? তাহলে মনে রাখবে জওহরলাল নেহরুকে। কাকে? জওহরলাল নেহরুকে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো সুপ্রো কমিটি তার প্রতিবেদনে প্রকাশিত সাংবিধানিক নীতির সুপারিশ প্রদানের জন্য কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মনে রাখবে 1945 সালে। 1945 সালে এই সুপ্রো কমিটিটা প্রতিষ্ঠা করা হয়। কত সালে? 1945 সালে। 2023 সালের সেপ্টেম্বরে ভাবনগর জেলার আংলো শহরের কাছে খাম্বাত উপসাগর থেকে তোমার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংগৃহীত নমুনায় ড্যাশ আবিষ্কৃত হয়েছিল? মনে রাখবে যে ভ্যান্ডিয়াম আবিষ্কৃত হয়েছিল, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে মিষ্টি আলু একটি ভূগর্ভস্থ গঠন যা খাদ্য সঞ্চয় করে। এই উদ্ভিদের কোথায় খাদ্য প্রস্তুত করা হয়? খাদ্য প্রস্তুত করা হয় সাধারণত গাছের কোথায়? পাতায়, তাই না? প্রস্তুত করা হয় মানে কি খাদ্য তৈরি করে। উদ্ভিদরা কোথায় খাদ্য তৈরি করে? বেশিরভাগটাই পাতাই তৈরি করে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে বিখ্যাত পত্রিকা দ্য হিতবাদের প্রতিষ্ঠা? তাহলে এখানে বলতে চাই যে দ্য হিতবাদ পত্রিকাটার প্রতিষ্ঠাতাকে মনে রাখবে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। দ্য হিতবাদ মানে পত্রিকার প্রতিষ্ঠাতা গোপাল কৃষ্ণ গোখলে। পরে প্রশ্ন দেখো বলছে ড্যাশ ছিল একটি আঞ্চলিক দায়িত্ব যা প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের দিল্লি সুলতানি সাম্রাজ্যের সময় রাজ্যের জন্য তারা যে পরিষেবাগুলি সম্পাদন করেছিল তা পরিবর্তে দেওয়া হয়েছিল। তাহলে এখানে বলছে সঠিক উত্তর কী হবে? ইকতা ছিল, মনে রাখবে ইকতা ছিল একটি আঞ্চলিক দায়িত্ব যা প্রশাসনিক কর্মকর্তা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের দিল্লি সুলতানি সাম্রাজ্যের সময় তোমার রাজ্যের জন্য তারা যে নতুন পরিষেবাগুলি সম্পাদন করেছিল তার পরিবর্তে এটা দেওয়া হতো, ইকতা দেওয়া হতো। বুঝতে পারলে? কোশ্চেন বড় হলেও মাথায় রাখবে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার রচয়িতা? বলো, একদম ইজি একটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। মনে রাখবে দাদাভাই নওরোজি। কি বললাম? দাদাভাই নওরোজি বলছে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই যে তোমার হচ্ছে পত্রিকার রচয়িতা দাদাভাই নওরোজি। বলছে টমাস কাপ একটি ড্যাশ। বলছে টমাস কাপ কি? টমাস কাপ একটি দ্বিবার্ষিক ঘটনা। কি এর মধ্যে কোনটা হবে? টমাস কাপ একটি দ্বিবার্ষিক ঘটনা। ঠিক আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে এর মধ্যে কোনটি UNDP এর অধীনে ভারতে মানব উন্নয়ন সূচক গঠনের একটি উপাদান নয় বলেছে? তাহলে এর মধ্যে কোনটা? মনে রাখবে সদ্যজাত মৃত্যু হার। অপশন 4এই দেখো রয়েছে সদ্যজাত মৃত্যুর হার। এটা কিন্তু UNDPর অধীনে ভারত মানব সূচকের মধ্যে পড়ে না। কোনগুলো পড়ে সেগুলো মাথায় রাখবে যে মার্কিন ডলার মাথা পিছু GDP, তারপরে হচ্ছে সাক্ষরতার হার, জন্মের সময়, প্রত্যাশিত আয়ু। ঠিক আছে, এগুলো সবই কিন্তু তোমার এই UNDPর অধীনে পড়ছে। ঠিক আছে, কিন্তু এই সদ্যজাত মৃত্যু হার এটা পড়ে না। ওই দেখো কোন আইনটি জাদ্যটা সূত্র নামে পরিচিত? বলো নিউটনের কোন আইন যাকে জাড্যতা সূত্র বলা হয়? তুমি বলবে যে নিউটনের প্রথম গতিসূত্র, যেটা জাড্যতা সূত্র নামেও পরিচিত। বলছে দেখো একটা তালিকা দিয়েছে, আর তালিকাটা আমাদেরকে সঠিকভাবে মেলাতে বলছে। একদিকে কি রয়েছে? একদিকে বিদ্রোহ বা আন্দোলন রয়েছে, আর সেটা হচ্ছে কোথায় উৎপত্তি হয়েছিল সেটা। এবার বলছে দেখো মোপোলা কোথায় শুরু হয়? বলো, যদি তুমি এখানে অপশনগুলো দেখো মোপোলার সাথে মিলবে যে মালাবার। কোথায়? মালাবারে শুরু হয়েছিল। আকালি আন্দোলন শুরু হয় কোথায়? বলো, আকালি আন্দোলন হয়েছিল তোমার হচ্ছে পাঞ্জাবে। কোথায়? পাঞ্জাবে। আর হচ্ছে কাশী বিদ্যাপীঠ, এটা কোথায় হয়েছিল? কাশী বিদ্যাপীঠ তোমার হচ্ছে শিক্ষাস্থান আর কি হয়েছিল নয়, কাশী বিদ্যাপীঠের শিক্ষাস্থান খিলাফত আন্দোলন তুরস্কে। ঠিক আছে, অপশন। আবার তুমি যেখানে সঠিক উত্তরটা করে নেবে যে কোনটা সঠিকভাবে মিলছে। বলছে দেখো
সালে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কোন জায়গায় গঠিত হয়? 1928 সালে, মনে রাখবে সালটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? 1928 সালে। এবার জায়গাটার কথা বলছে দিল্লিতে। কোথায়? দিল্লি। অপশন 1 আমাদের সঠিক উত্তর। অমৃতা দেবী বৈষ্ণব জাতীয় পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? মাথায় রাখবে যে অমৃতা দেবী বৈষ্ণব জাতীয় পুরস্কারটা দেওয়া হয় বন্যপ্রাণী সুরক্ষার জন্য। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন দেশ দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ 2023-এ জিতেছে? ভারত। কি বললাম? ভারত দক্ষিণ কোরিয়াকে 2-1 গোলে হারিয়ে তোমার মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ 2023-এ জিতেছে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন শাসক হায়দ্রাবাদে চারমিনার নির্মাণ করে? বলো, চারমিনার নির্মাণ করেছিল মোহাম্মদ কুলি কুতুব শাহ। কোথায় চারমিনার অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে 2023 সালের মে মাসে প্রকাশিত গ্লোবাল সুপার কম্পিউটিং তালিকায় ভারতের তোমার হচ্ছে এআই সুপার কম্পিউটার বলছে এআর অ্যাওয়েট এর স্থান কত? কততম? 75, অর্থাৎ 75তম। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরগুলিতে বিমানকে উল্লেখ করা হয় ড্যাশ হিসাবে। তাহলে এখানে মনে রাখবে যে মূল মন্দিরের ওপরে মন্দিরের টাওয়ার। কি বললাম? দক্ষিণ ভারতের তোমার হচ্ছে হিন্দু মন্দিরগুলিতে বিমানকে উল্লেখ করা হয় কি? যে মূল মন্দিরের ওপর মন্দিরের টাওয়ার। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে সম্প্রতি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স সংশোধক নামে একটি নৌযান চালু করেছে। জাহাজটি একটি ড্যাশ। তাহলে জাহাজটি একটি কি? মনে রাখবে জাহাজটি একটি সার্ভে হচ্ছে ভেসেল লার্জ। কি বললাম? জাহাজটি হলো একটি সার্ভে ভেসেল লার্জ। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে উৎপাদক প্রক্রিয়ার সময় উৎপাদনের মূল্য হ্রাসপ্রাপ্ত হওয়াকে কি বলা হয়? তাহলে উৎপাদন প্রক্রিয়ায় সময় আর কি উৎপাদনের মূল্য হ্রাসপ্রাপ্ত হওয়াকে কি বলা হয়? মনে রাখবে যে মূল্য হ্রাস। কি বললাম? মূল্য হ্রাস বলা হয়। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন এনজাইম চর্বি ভাঙাতে সাহায্য করে? বলো, তাহলে কোন এনজাইমটা চর্বি ভাঙাতে সাহায্য করে? লাইপেজ। মনে রাখবে লাইপেজ আমাদের চর্বি ভাঙতে বা ভাঙাতে সাহায্য করে। দেখো বিশ্ব ব্যাংক গোষ্ঠীর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। কোথায়? ওয়াশিংটন ডিসি আমাদের 1 সঠিক উত্তর। বলছি দেখো 2011 সালে আদমশুমারি অনুসারে আর কি সর্বোচ্চ লিঙ্গানুপাত কোন রাজ্যে রয়েছে? তাহলে বলতে পারবে যে কেরল রাজ্যে। কী হবে? 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বোচ্চ লিঙ্গানুপাত রয়েছে কেরল রাজ্যে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। দেখো যে প্রথম কোন মুসলিম শাসক রাজার ঐশ্বরিক অধিকার তত্ত্বের অনুরূপ রাজত্বের তথ্য প্রবর্তন করেন? তাহলে সঠিক উত্তর কী হবে? যে বলবন তিনি এই রাজার ঐশ্বরিক অধিকার তথ্য অনুরূপ রাজত্বের তত্ত্বটা প্রবর্তন করে। তাহলে রাজত্বের তত্ত্ব কে প্রবর্তন করে? বলবন। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের নবম পঞ্চবার্ষিকী পরিক্রমার সময়কাল কোনটি? সেটা জানতে চেয়েছে। তাহলে নবম পঞ্চবার্ষিকী পরিক্রমার সময়কাল 1997 থেকে 2002। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে কোন অলিম্পিক খেলাতে কর্ণব মালেশ্বরী যিনি ভারতের প্রথম মহিলা অলিম্পিকে পদক পেয়েছিলেন? কোন খেলাতে? মনে রাখবে সিডনি অলিম্পিক 2002-এর সিডনি অলিম্পিকে আর কি ভারতের প্রথম মহিলা কর্ণব মানেশ্বরী যিনি অলিম্পিকে পদক জিতেছিলেন। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো জাতীয় লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল ড্যাশে অবস্থিত। তাহলে বলো জাতীয় লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের ধারা 17 দ্বারা বিলুপ্ত রয়েছে? তাহলে সেটা কোনটা? অস্পর্শতা। কি বললাম? অস্পর্শতা। ঠিক আছে, অপশন 1 আমাদের সঠিক উত্তর, যে অস্পৃশ্যতা এটা হচ্ছে 17 নং ধারার অধীনে পড়ছে। বলছে ড্যাশ হলো পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহেন্দ্রগিরি। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। বলছে নিচের কোন সংকর ধাতু তামা ও দস্তা দিয়ে গঠিত? তাহলে তামা ও দস্তা দিয়ে গঠিত কোন সংকর ধাতু? ডাচ মেটাল। কি বললাম? ডাচ মেটাল তামা ও দস্তা দিয়ে গঠিত। অপশন 4। ওস্তাদ আলাউদ্দিন খান হচ্ছে একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ ড্যাশ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। তাহলে আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সরোদের সঙ্গে যুক্ত। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন স্থানটি স্তূপ মঠ মন্দির এবং স্তম্ভের জন্য বিখ্যাত? তাহলে স্তূপ মঠ মন্দির ও স্তম্ভের জন্য বিখ্যাত সাঁচি। কোনটা? সাঁচি। অপশন 2। দেখো পরের প্রশ্ন বলছে যে ভারতে কোন অরণ্যের অন্তর্ভুক্ত গাছ শুষ্ক গ্রীষ্মে প্রায় 6 থেকে 8 সপ্তাহের জন্য তাদের পাতা ঝরায়? সেটা হচ্ছে
কোনটা? মানে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। কি বললাম? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, যারা গ্রীষ্মকালে প্রায় 6 থেকে 8 সপ্তাহ ধরে তোমার হচ্ছে তাদের পাতা ঝরায়। পরে প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি প্রশান্ত মহাসাগরের সম্পর্কিত সঠিক বিবৃতি নয়? তাহলে প্রশান্ত মহাসাগর সম্পর্কে প্রথম বিবৃতি বলছে এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর এবং দক্ষিণ আমেরিকাকে ঘিরে রয়েছে, এটা তো ঠিক। প্রশান্ত মহাসাগর পুরোপুরি ডিম্বাকৃতির হয়, এটা কিন্তু ঠিক নয়, অর্থাৎ আমাদের 2 সঠিক উত্তর হয়ে গেল। ঠিক আছে, বলছে দেখো হকি ইন্ডিয়া লিগ নিচের কোন বছর শুরু হয়েছিল? তাহলে হকি ইন্ডিয়া লিগ শুরু হয়েছিল 2013 সালে। 2013 সালে হকি ইন্ডিয়া লিগটা শুরু হয়। বলছে কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মানস সরোবর লিখেছেন? তাহলে মানস সরোবর কার লেখা? প্রেমচাঁদের লেখা। কার? প্রেমচাঁদ। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে শ্রী যতীন গোস্বামীর ড্যাশে তার অবদানের জন্য তিনি বিভিন্ন সম্মান পেয়েছেন। তাহলে যতীন গোস্বামী তিনি কি? তিনি হচ্ছে মনে রাখবে ক্ষত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত। কি বললাম? ক্ষত্রিয়া নৃত্যের সঙ্গে যুক্ত যতীন গোস্বামী, তার জন্য তিনি বিভিন্ন সম্মান বা পুরস্কার পেয়েছেন। বলছি দেখো বাথুকাম্পা একটি ফুল উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয়? তাহলে বাথুকাম্মা এই উৎসবটা মনে রাখবে তেলেঙ্গানা রাজ্যে পালিত হয়, এটা একটা ফুল উৎসব। বলছে হরিগৌরব কমিটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তাহলে হরিগৌরব কমিটি এটা হচ্ছে ইউজিসির অবস্থান পর্যালোচনার সাথে সম্পর্কিত। কি বললাম? ইউজিসির অবস্থান পর্যালোচনার সঙ্গে সম্পর্কিত তোমার এই হরিগৌরব কমিটি। ঠিক আছে, বলছে সপ্তম তপশিলের সমবর্তী তালিকায় ড্যাশের সঙ্গে সম্পর্কিত বিধান নেই। তাহলে সপ্তম তপশিলের সমবর্তী তালিকায় জমি এবং তোমার হচ্ছে কি ভবনের উপর কর এর কোনো বিধান নেই। কি বললাম? সপ্তম তালিকার তোমার মধ্যে জমি এবং ভবনের উপর যে কর এর কোনো বিধান সাথে সম্পর্কিত না। বলছি দেখো নিম্নলিখিত কোন জায়গা থেকে ভারতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী-2 সফলভাবে পরীক্ষা হয়েছিল? কোথা থেকে? মনে রাখবে উড়িষ্যার চাঁদিপুর থেকে। উড়িষ্যার চাঁদিপুর থেকে। বলছে নিচের কোন দেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মহিলা টি-20 বিশ্বকাপ 2024 আয়োজন আর কি করবে? কোন দেশ? বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ তোমার হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল মহিলা টি-20 বিশ্বকাপটা আয়োজন করবে। ঠিক আছে, বলছে দেখো রমন তার গাড়িতে একটি হচ্ছে বিয়ারডিউ মিরর ব্যবহার করতে চায়, তার জন্য কোন ধরনের তোমার হচ্ছে দর্পণ এখানে ব্যবহার করা উচিত সেটা এখানে জানতে চেয়েছে। মনে করো উত্তল দর্পণ। কি বললাম? বিয়ার ভিউ মিররের জন্য তোমার হচ্ছে উত্তল দর্পণটা ব্যবহার করতে হবে। অপশন 1 আমাদের সঠিক উত্তর। নিচের কোন বিবৃতিটি প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে সঠিক নয়? প্রথম অপশনে কি রয়েছে? যে তাদের অঙ্গাণু হিসাবে খুব ছোট রাইবোজোম রয়েছে, এটা তো ঠিক বলছে। ঝিল্লি আবদ্ধ কোষের অঙ্গাণু উপস্থিত থাকে না, এটা কিন্তু ভুল বলছে, অর্থাৎ অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারতে প্রথম 24x7 সৌরশক্তি চালিত গ্রাম মোধেরা কোন রাজ্যে অবস্থিত? এটা মনে রাখবে গুজরাট রাজ্যে অবস্থিত। সঠিক উত্তর অপশন 2। বলছে দেখো যে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কাজকর্ম অধ্যয়নের জন্য 1977 সালে নিযুক্ত কমিটি ড্যাশের সভাপতিত্ব ছিল। কোন কমিটি? এখানে মনে রাখবে অশোক মেহতা কমিটি। ঠিক আছে, কোন কমিটি? অশোক মেহতা। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ হলো কোনটি? তাহলে বলো ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি? চিলিকা বা চিল্কা আমরা যাকে বলি। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর সাথে সম্পর্কিত? তাহলে ধোঁয়াধর জলপ্রপাতটা নর্মদা নদীর তীরে অবস্থিত। অপশন 4 আমাদের সঠিক উত্তর। হচ্ছে সংবিধানের ধারা 25 নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? তাহলে 25 নং ধারা ধর্মীয় স্বাধীনতার সাথে সম্পর্কিত। 25 নং ধারা ধর্মীয় স্বাধীনতার সাথে সম্পর্কিত। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে? তাহলে অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছে পাণিনি। অপশন 3 আমাদের সঠিক। নিম্নলিখিত হরপ্পার কোন স্থানগুলি পোতাঙ্গন এর উপস্থিতির প্রমাণ নির্দেশ করে? তাহলে সঠিক উত্তর হবে মাথায় রাখবে লোথাল। এই শব্দটা দিয়ে মাথায় রাখবে যে পোতাঙ্গন এটি লোথালে প্রমাণ পাওয়া যায়। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে সংস্কারক হেনরি ভিভিয়ান ডিরোজিও ড্যাশের সঙ্গে যুক্ত? তাহলে এখানে মনে রাখবে হেনরি ভিভিয়ান ডিরোজিও তিনি হচ্ছে নব্যবঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারত প্রথম কবে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল বলো? ভারত প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে? 1920 সালে। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে কার্লেস আলোকারাজকে তোমার হচ্ছে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2023 নিচের কোন পুরস্কার দেওয়া হয়? তাহলে এখানে মনে রাখবে যে ওয়ার্ল্ড ব্রেক থ্রু অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
বলছে রাজ্য এবং নৃত্য সম্পর্কে সঠিক মানে জোড়াটা আর কি তোমাকে চয়ন করতে বলেছে। কথক কর্ণাটক, ঠিক আছে। লাবণী হচ্ছে কোথায়? তামিলনাড়ু, ঠিক আছে। বুইয়া আসাম, এটাও ঠিক আছে। কুচিপুড়ি অন্ধ্র, এটা কিন্তু ঠিক নয়। কুচিপুড়ি হচ্ছে কেরল রাজ্যের লোকনৃত্য, কিন্তু এটা ভুল বলছে অপশান। তাহলে 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওই দেখো নিচের কোনটি তারযুক্ত যন্ত্রের উদাহরণ নয়? তাহলে এখানে বলছে তারযুক্ত যন্ত্রের উদাহরণ নয়, নিচের কোনটি? তাহলে এখানে তুমি যদি দেখো ঢোল, ঢোলে কিন্তু কোনো তার যুক্ত নেই। তাহলে অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে লেন্সের ক্ষমতার একক কি? বলো। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার, মাথায় রাখবে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে গলগণ্ডের চিকিৎসায় কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? মনে রাখবে গলগণ্ডের চিকিৎসায় আয়োডিন 131 ব্যবহার করা হয়। অপশান 1 এখানে সঠিক উত্তর। সালোক সংশ্লেষের সময় গ্লুকোজে অক্সিজেন ড্যাশ থেকে উৎপন্ন করে? তাহলে সালোক সংশ্লেষের সময় গ্লুকোজে মানে গ্লুকোজে অক্সিজেনটা কি থেকে উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড থেকে। কি বললাম? কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হয়। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে অ্যানিমোমিটার পরিমাপ করা হয় কি? অ্যানিমোমিটারের দ্বারা বাতাসের গতিবেগটা পরিমাপ করা হয়। মাথায় রাখবে অ্যানিমোমিটারের দ্বারা বাতাসের গতিবেগটা পরিমাপ করা হয়ে থাকে। বলছে মানব উন্নয়ন সূচকের প্রসঙ্গে নিচের কোনটি সূচক হিসেবে ব্যবহৃত হয় না? তাহলে এখানে মানব উন্নয়ন সূচকে তুমি যদি দেখো কোনটি ব্যবহার করা হয় না, কোন সূচকটা? এখানে সঠিক করতে হবে লিঙ্গ বৈষম্য, এটা কোনো মানব উন্নয়ন সূচকের সঙ্গে যুক্ত নয়। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2022-23 সালে গ্রামীণ এবং শহরে উভয় ক্ষেত্রেই পিএম আবাস তোমার হচ্ছে যোজনার অধীনে 80 লক্ষ বাড়ি সম্পূর্ণ করার জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে? মনে রাখবে যে 48,000 কোটি টাকা। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা ড্যাশের উপর জোর দেওয়া হয়েছিল? তাহলে একাদশতম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়? দ্রুত এবং অধিক তোমার কি অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন রাজ্যে বায়োস্ফিয়ার রিজার্ভ নন্দী দেবী অবস্থিত? বলো। নন্দী দেবী কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে প্রগতি সভার তোমার হচ্ছে 34তম সংস্করণের সভাপতি কে ছিল? তাহলে মনে রাখবে যে প্রগতি সভার 34তম, এই 34 বলছে এখানে, সরি 43তম সংস্করণের সভাপতি ছিলেন, মনে রাখবে, নরেন্দ্র মোদী। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে বিমান বাহিনীর কমান্ডার সম্মেলন কোন স্থানে অনুষ্ঠিত হয়? তাহলে বিমান বাহিনীর কমান্ডার এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। কোথায়? নিউ দিল্লি। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণকারী মোট সদস্যদের ড্যাশ বলা হয়? তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে তোমার হচ্ছে অংশগ্রহণকারী মোট সদস্যদেরকে কি বলা হয়? মনে রাখবে ইলেকটোরাল কলেজ বলা হয়। কি বলে? ইলেকটোরাল কলেজ। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোনটি একটি মূলধনী পণ্য শিল্প? বলো। এই যে এর মধ্যে কোনটা মূলধনী পণ্য শিল্প? মনে রাখবে কারখানায় ও যন্ত্রপাতি উৎপাদন, এটা হলো মূলধনী পণ্য শিল্প। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি কোন যুগে? যুগটার কথা বলা হয়েছে, তাহলে এখানে অপশানগুলো তুমি দেখলে বলতে পারবে যে পরবর্তী বৈদিক যুগে জৈন ও বৌদ্ধ ধর্মের উৎপত্তি হয়েছিল। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের নিচের কোন রাজ্যে তোমার হচ্ছে ওড়িয়া মালভূমি অবস্থিত? তাহলে যে ওড়িয়া মালভূমিটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? ওড়িয়া মালভূমিটা পড়ছে রাজস্থানের মধ্যে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে জনবিরত ব্যবস্থা স্থায়ী পরিকল্পনায় পরিণত করা হয়? তাহলে এখানে মাথায় রাখবে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে তোমার হচ্ছে জনবিরত ব্যবস্থা স্থায়ী পরিকল্পনায় আর কি পরিণত হয় সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। ওই দেখো নিচের কোন বিবৃতিটি তোমার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কিত সঠিক নয়? স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কিত সঠিক নয় কোনটা? বলছে এটি মেসোস্ফিয়ারের উপর স্তর। এটা তো ভুল বলছে, এটি মেসোস্ফিয়ারের উপরের স্তর না, নিচের স্তর। তার মানে এটাই আমাদের সঠিক উত্তর হয়েছে। বাকিগুলো একটু মাথায় রাখো, যেটি এটি 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এতে ওজোন গ্যাসের স্তর রয়েছে, আর এই স্তরটি প্রায় মেঘমুক্ত। ঠিক আছে, এই তিনটে আমাদের সঠিক, এক একটা সঠিক নয়, তাহলে এটাই আমাদের উত্তর হচ্ছে। বলছে দেখো মেসোলিথিক সময়কালে পাওয়া পাথরের সরঞ্জামগুলি সাধারণত ছোট, এদেরকে কি বলা হতো? এদেরকে বলা হতো মাইক্রোলিথ। কি বলা হতো? মাইক্রোলিথ। অপশান 3 আমাদের সঠিক উত্তর। ওই যে ভারতের প্রথম পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিয়নস অ্যান্ড হচ্ছে অ্যাপারেল পার্ক তোমার হচ্ছে বিরুধনগরের প্রতিষ্ঠিত হয়। কোথায় পালিত হয়? বিরুধনগরে। ঠিক আছে, নামটা মনে রাখবে এই যে পার্কটা।
বিরুদ্ধনগরে প্রতিষ্ঠিত হয়। তাই এবার এই বিরুদ্ধনগরটা কোথায় অবস্থিত সেটা তোমাকে জানতে চেয়েছে, তাহলে মনে রাখবে এটা হচ্ছে তামিলনাড়ুর মধ্যে পড়ছে। ঠিক আছে, বিরুদ্ধনগর তামিলনাড়ুর মধ্যে, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছি দেখো, আদমশুমারি 2011 সালে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বনিম্ন জনসংখ্যার রেকর্ড করেছে? সর্বনিম্ন বলেছে, তার মানে বুঝতেই পারছো এখানে সিকিম উত্তর হয়ে যাচ্ছে, তাই তো? চীন আমাদের সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত কোন মুঘল সম্রাটকে জিন্দাবীর বলা হয়? একদম ইজি একটা কোশ্চেন, ঠিক আছে, ঔরঙ্গজেব। কাকে বস? ঔরঙ্গজেবকে জিন্দাবীর বলা হয়ে থাকে। দেখো, বঙ্গভঙ্গের জন্য কে দায়ী ছিল বলো? বঙ্গভঙ্গের জন্য কে দায়ী ছিল? লর্ড কার্জন দায়ী ছিল বঙ্গভঙ্গের জন্য, মাথায় রাখবে। বলছে কেন্দ্রীয় বাজেট 2023-24 অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কতজন কৃষক উপকৃত হয়েছে সেটা তোমাকে জানতে হয়েছে। এখানে মনে রাখবে 11.4 কোটি কৃষক উপকৃত হয়েছে তোমার এই কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে। ঠিক আছে, অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি একহর্য নামেও পরিচিত, যেখানে একজন নর্তকী একক সময়ে মানে অনেকগুলি ভূমিকা নেয়? সেটা কোন নৃত্যশৈলীর কথা এখানে বলা হচ্ছে? ভারতনাট্যম নৃত্যশৈলী করার কথা বলা হচ্ছে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে কি লভনিয়া বোরগোহাইন, ঠিক আছে, লভনিনা বোরগোহাইন তিনি হচ্ছেন কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে মাথায় রাখবে তিনি একজন বক্সিং খেলোয়াড়, অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে কোন অর্থনৈতিক ধারণা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের সীমানার মধ্যে উৎপাদিত পণ্য পরিষেবার মোট মূল্যকে বোঝায়? সেটা কি? সেটা মনে হয় মোট অভ্যন্তরীণ পণ্য, অর্থাৎ জিডিপি। ঠিক আছে, অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। অরুণাচল প্রদেশের হচ্ছে তো মনে রাখবে যে তপু নৃত্যটি, অরুণাচল প্রদেশে এই যে তপু নৃত্যটা কোথাকার? অরুণাচল প্রদেশের নৃত্য। বলছে অরুণাচল প্রদেশের ড্যাশ উপজাতি দ্বারা এই নৃত্যটা আর কি পরিবেশিত হয়? কোন উপজাতি দ্বারা? মনে রাখবে আদি উপজাতি দ্বারা। ঠিক আছে, আদি উপজাতি দ্বারা এই তপু নৃত্যটা পরিবেশিত হয় তোমার অরুণাচল প্রদেশে। ঠিক আছে, বলছে দেখো নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি একটি কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব যা প্রধানত গোয়াতে পালিত হয়? তাহলে কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব কোনটা? যেখানে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে লাদাইনহা। ঠিক আছে, লাদাইনহা এটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে গোয়াতে পালিত একটি কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসব, অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওই যে কেন্দ্রীয় বাজেট 2023-এ কোন বিবৃতিটি আর্থিক খাতের জন্য সত্য? হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা দেখি, মনে রাখবো অপশন 1 এখানে সঠিক উত্তর হচ্ছে যে রাজ্যগুলির জন্য অনুমোদিত তোমার হচ্ছে জিএসডিপির 3.5% রাজস্ব ঘাটতি, এটা কিন্তু সত্য। ঠিক আছে, মনে রাখবে কেন্দ্রীয় বাজেট 2023-এর বিবৃতি আর্থিক খাতের অনুযায়ী। ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর হচ্ছে। পরে প্রশ্ন দেখো, বলছে যে ওস্তাদ আলাউদ্দিন খান একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ, তাহলে আলাউদ্দিন খান তিনি হচ্ছেন কিসের সঙ্গে যুক্ত? আলাউদ্দিন খান একজন সরোদের সঙ্গে যুক্ত, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো দ্য 42 বিখ্যাত তোমার হচ্ছে স্থপতি হাফিজ কন্ট্রাক্টর দ্বারা ডিজাইন করা একটি আবাসিক আকাশচুম্বী ইমারত আর কি, এটি কোথায় অবস্থিত সেটা তোমাকে জানতে হয়েছে। মনে রাখবা এটি অবস্থিত কলকাতায়। কলকাতায় কোথায়? চৌরঙ্গিতে। কলকাতার চৌরঙ্গিতে দ্য 40 এটা অবস্থিত। তুমি জাস্ট এখান থেকে মাথায় রাখবে দ্য 40 এটা আকাশচুম্বী ইমারত, এটা কোথায়? কলকাতার চৌরঙ্গিতে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। ওই যে ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপন করা হয় কত সালে বলো? ভারতে প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয় মনে রাখবে 1904 সালে। কত সালে? 1904 সালে। জাতীয় মহিলা কমিশন কোন সালের জানুয়ারিতে তোমার হচ্ছে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়? তাহলে এখানে মনে রাখবে কোন সাল? 1992 সাল, অপশন 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 7ই ডিসেম্বর 2023-এ নতুন দিল্লিতে নয়ে ভারত কা সামবেদ বইটি চালু করেছিলেন কে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? মানে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি হচ্ছেন 2023-এ নিউ দিল্লিতে নয়ে ভারত কা সামবেদ বইটি চালু করেছেন, অপশন 1 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ড্যাশ সালে তার মাদ্রাজ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য একটি সর্বদলীয় সম্মেলন স্থাপন করেছিল? কত সালের কথা এখানে বলা হচ্ছে? মনে রাখবে 1927 সাল। কত সাল? 1927 সালে। মাদ্রাস অধিবেশন, কোন মাদ্রাস অধিবেশন? 1927-এর মাদ্রাস অধিবেশন আর কি। ঠিক আছে, বলছি দেখো নিচের কোন সংস্থা মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে বলো? মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে সম্মিলিত জাতিপুঞ্জ উন্নয়ন কর্মসূচি। কি বললাম? সম্মিলিত জাতিপুঞ্জ উন্নয়ন কর্মসূচি তিনি হচ্ছে মানব উন্নয়ন প্রতিবেদনটা প্রকাশ করে। বলছে ভারতের সেনাবাহিনী দ্বারা আয়োজিত ইনোযোধা 2023 ইভেন্টের প্রাথমিক ফোকাসটা কি ছিল সেটা তোমাকে জানতে হয়েছে। সেটা হচ্ছে প্রযুক্তিগত
উদ্ভাবন। কি বললাম? এই ইনো যোধা 2023 ইভেন্টের প্রাথমিক ফোকাস ছিল প্রযুক্তিগত উদ্বোধন। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে অক্সিজেনের অভাবে পাইরুভেট, ল্যাকটিক অ্যাসিড এবং শক্তিতে ভাঙন নিচের কোনটিতে ঘটে? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? মানুষের পেশি কোষে। কি বললাম? অক্সিজেনের অভাবে পাইরুভেট, ল্যাকটিক অ্যাসিড এবং শক্তিতে ভাঙন এটা কোনটিতে ঘটে? এটা হচ্ছে মানুষের পেশি কোষে ঘটে থাকে। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে কোন ভারতনাট্যম নৃত্যশিল্পী 1991 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী কিন্তু বলেছে। তাহলে এখানে কি হবে? সঠিক উত্তরকে মনে রাখবে যে অপশন 4 দেখো যে আল রমেল ভাল্লি। কি বললাম? আল রমেল ভাল্লি অপশন 4 আমাদের সঠিক উত্তর। তিনি হচ্ছেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী, হ্যাঁ, যিনি হচ্ছেন 1991 পদ্মশ্রী পুরস্কার পান। কিসের জন্য? ভারতনাট্যমের জন্য। ঠিক আছে, বলে দেখো নিচের মধ্যে কে তো ভারতের তোতা পাখি নামে পরিচিত? বলো। ভারতের তোতা পাখি বলা হয় কাকে? আমির খসরুকে। ঠিক আছে, মনে রাখবে। ওই 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতা হার রয়েছে এমন রাজ্য বলুন। তাহলে এখানে তুমি অপশন দেখলে আরামসে বলতে পারবে কেরল রাজ্য। অপশন 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 18 শতকে ব্রিটেনের সুতি শিল্পের বিকাশের ফলে ড্যাশ হয়েছিল? বলো। 18 শতকে তোমার হচ্ছে ব্রিটেনের সুতি শিল্পের বিকাশের ফলে কি হয়েছিল? ভারতে বস্ত্রাদি উৎপাদন হ্রাস পেয়েছিল। ভারতে বস্ত্রাদি উৎপাদন হ্রাস পায়। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোনটি উদ্ভিদ গোষ্ঠীর একটি উপগোষ্ঠী নয়? বলছে এই যে 4টে গোষ্ঠীর মধ্যে কোনটা একটি উদ্ভিদ গোষ্ঠীর উদাহরণ, মানে উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে পড়ে না? থ্যালোফাইটা আমরা পড়েছি, হ্যাঁ, অ্যানজিওস্পার্মস পড়েছি, টেরিডোফাইটা পড়েছি, হেমিকোরডাটা, এটা কিন্তু কোনো উদ্ভিদ গোষ্ঠীর একটি উপগোষ্ঠী নয়, মনে রাখবে। এটা কিন্তু অপশন 4 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে নিম্নলিখিত কোন প্রক্রিয়ার মাধ্যমে কঠিন পদার্থ সরাসরি তোমার হচ্ছে গ্যাসে রূপান্তরিত হয়? সেটা কোন প্রক্রিয়া তোমার এখানে জানতে হয়েছে? তো সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। মাথায় রাখবে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। ঠিক আছে, বলছে একক সময়কালে টাকার একক যতবার হাত পরিবর্তন করে তাকে কি বলে? সেটা হচ্ছে অর্থ সঞ্চালনের বেগ। কি বলে? অর্থ সঞ্চালনের বেগ বলে। বলছে রামাপ্পা মন্দির কোন ঈশ্বরকে উৎসর্গ করা হয়? তাহলে রামাপ্পা মন্দিরে কোন আর কি দেবতাকে উৎসর্গ করা হয়? মনে রাখবে ভগবান শিবকে তোমার হচ্ছে রামাপ্পা মন্দিরে উৎসর্গ করা হয়েছে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। এশিয়ান গেমস 2018 মূল মন্ত্রটা কী ছিল? বলো। এশিয়ান গেমস 2018 মূল মন্ত্রটা ছিল এনার্জি অফ এশিয়া। কি বললাম? এনার্জি অফ এশিয়া। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2023 জিতেছে? তাহলে এখানে কোন বিশ্ববিদ্যালয়? মনে রাখবে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃতসর। কি বললাম? অমৃতসরে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়টা 2023 সালে তোমার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফিটা পেয়েছে আর কি। বলছে নিম্নলিখিত দেখো সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের দারিদ্র্যসীমা গণনার জন্য নমুনা সমীক্ষার পরিচালনা করে? কোনটা? সেটা হচ্ছে মনে রাখবে এনএসএসও। এনএসএসও অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আলুতে থাকা স্টার্চ ড্যাশের সাথে বিক্রিয়া করে নীল রঙে পরিণত হয়। তাহলে এটা কী হবে? মনে রাখবে আলুতে থাকা স্টার্চ সেটা হচ্ছে আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে নীল রঙে পরিণত হয়। বুঝতে পারলে? অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্ন কি বলছে। বলছে 2008 সালে 8 সাল থেকে 2010 সালে তোমার হচ্ছে মন্দার কারণে সৃষ্ট বেকারত্ব নিম্নলিখিত কোন ধরনের বেকারত্বের উদাহরণ? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এটা হচ্ছে চক্রীয় বেকারত্ব। মনে রাখবে 2008 থেকে 10 সালে মন্দার কারণে যে বেকারত্ব সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে চক্রীয় বেকারত্বের উদাহরণ। অপশান 4-এর মধ্যে আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে নিম্নলিখিত সামাজিক ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনটি রাজা রামমোহন রায় দ্বারা আর কি পরিচিত? একদম ইজি একটা কোশ্চেন। অপশন দেখা মাত্রই সঠিক উত্তর। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত। বলছে দেখো নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কে আগ্রায় শীষমহল নির্মাণ করেছিল? বলো। আগ্রায় শীষমহলের নির্মাণ করে কোন হচ্ছে তোমার মুঘল সম্রাট? শাহজাহান। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির জনসংখ্যা সর্বাধিক? উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সর্বাধিক 2011 আদমশুমারি অনুযায়ী। বুঝতে পারলে? বলছে নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি তোমার হচ্ছে একহার্য নামেও পরিচিত? একটু আগেই দেখলাম কোশ্চেনটা রিপিট হয়ে গেছে বস। এখানে বলছে একহার্য নামে পরিচিত এবং একজন নর্তকী একজন অভিনয় অনেকগুলো ভূমিকা নেয়, সেটা হচ্ছে ভারতনাট্যমে। ঠিক আছে, কিসে? ভারতনাট্যমে। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্নটা কি বলছে। বলছে কোন ধরনের মাটিতে তোমার হচ্ছে গমের চাষ সব থেকে ভালো হয়? বলো।
কোন ধরনের মাটিতে গমের চাষ সবথেকে ভালো হয়? মনে রাখবে সুনিষ্কাশিত দোআঁশ মাটিতে। কি বললাম? সুনিষ্কাশিত দোআঁশ মাটিতে গমের চাষটা সবথেকে ভালো হয়ে থাকে। অপশন 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। শ্যাওলা ও লাইকেন কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? তাহলে এখানে কি হবে? শ্যাওলা ও লাইকেন এই যে আর কি এরা হচ্ছে কোন ধরনের অরণ্যে পাওয়া যায়? তুন্দ্রা অরণ্যে। কোন ধরনের? তুন্দ্রা। মনে রাখবে তুন্দ্রা অরণ্যে পাওয়া যায়। ঠিক আছে? ওই দেখো, দ্য ম্যান হু নিউ ইনফিনিটি বইটি নিম্নলিখিত কোন ভারতীয় গণিতজ্ঞ লিখেছেন? ভারতীয় গণিতজ্ঞের কথা বলছে, রামানুজম এখানে রয়েছে। তাহলে অপশন 3 তুমি অ্যান্সার করে চলে আসবা যে হচ্ছে রামানুজম দ্য ম্যান হু নিউ ইনফিনিটি বইটি লিখেছেন। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরে প্রশ্ন বলছে নিচের কোনটি স্থায়ী মূলধন নয়? এই যে 4টি অপশনের মধ্যে কোনটা স্থায়ী মূলধন নয়? টাকাটা কিন্তু কোনো স্থায়ী মূলধন নয়। তাছাড়া কম্পিউটার, টারবাইন, ভবন এগুলো সব স্থায়ী মূলধন। বুঝতে পারলে বস? পরে প্রশ্ন দেখো, বলছে 1984 সালের ভোপাল গ্যাস ট্র্যাজেডির প্রধান চালক কোন গ্যাস ছিল? কোন গ্যাসের কথা এখানে বলা হচ্ছে? ভোপাল গ্যাস দুর্ঘটনায় মিথাইল আইসোসায়ানাইট। কি বললাম? মিথাইল আইসোসায়ানেট। ঠিক আছে? নাইট নয়, সরি, আইসোসায়ানেট। হ্যাঁ, এই যে লাস্টের পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে, একটাই সায়ানাইট হয় আর একটা সায়ানেট হয়। সায়ানেটটা কিন্তু অ্যান্সার হবে, নাইট নয়। বুঝতে পারলে? অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন নিম্নলিখিত কোন বছর পাশ হয়? তাহলে বলো, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন পাশ হয় কবে? 2013 সালে পাশ হয়েছিল। বলছে নিম্নলিখিত হকি খেলোয়াড়দের মধ্যে কে ভারতীয় গণপরিষদের অংশ ছিল? বলো, নিম্নলিখিত হকি খেলোয়াড়দের মধ্যে এই যে 4জন ব্যক্তির মধ্যে ভারতীয় গণপরিষদের অংশ ছিল। মনে রাখবে জয়পাল সিং মুন্ডা। জয়পাল সিং মুন্ডা। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে 1956 সালে তোমার হচ্ছে সরি 1956 সালে তোমার হচ্ছে বিশিষ্ট ভারতনাট্যম নৃত্যশিল্পী রুকমণি দেবী তোমার হচ্ছে অরুণদালে তিনি নিম্নলিখিত কোন পুরস্কার পেয়েছিল? তাহলে রুকমণি দেবী অরুণদালে তিনি 1956 সালে কোন পুরস্কার পায়? মনে রাখবে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল। কি পুরস্কার? পদ্মভূষণ পুরস্কার আর কি। ঠিক আছে? দেখো বিশ্ব ঐতিহ্য দিবস কোন তারিখে পালিত হয়? বলো, বিশ্ব ঐতিহ্য দিবসটা পালিত হয় 18ই এপ্রিল। কি বললাম? 18ই এপ্রিল। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে সেলসিয়াসে জলের স্ফুটনাঙ্ক কত? বলো, সেলসিয়াসের জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে যে প্রক্রিয়ার মাধ্যমে দুটি অপরিবর্তনীয় তরল মিশ্রিত হয়, যখন একটি অণুটির মধ্যে ছোট ফোঁটা হিসাবে বিচ্ছুরিত হয়, তখন তাকে কি বলে? সেটাকে কি বলে? সেটাকে মনে রাখবে অপশান 2 দেখো, যে ইমালসিফিকেশন। কি বললাম? ইমালসিফিকেশন বলা হয়। কোশ্চেনটা একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে। হ্যাঁ, পরে প্রশ্ন দেখো কি বলছে, যে জীবনের সময়কালে যখন শরীরের পরিবর্তন ঘটে যা প্রজনন পরিপক্কতার দিকে পরিচালিত করে তাকে কি বলা হয়? সেটাকে কি বলে? সেটাকে বয়ঃসন্ধিকাল বলা হয়। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে কে ইউডি দ্রুত এবং ব্লিটজ বিভাগে স্বর্ণ এবং U8 ক্লাসিক্যাল বিভাগে রৌপ্য পদক জিতেছে? তাহলে এখানে সঠিক উত্তরটা মাথায় রাখবে, AS সর্বনিকা। ঠিক আছে? অপশান 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে স্টিলথ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইম্ফল নির্মাণে কোন সংস্থা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে? এই যে অপশান 1 রয়েছে দেখো, মাজাগন ডক লিমিটেড। কোথাকার? মুম্বাইয়ের মাজাগন ডক লিমিটেড। ঠিক আছে? দেখো আজকের শেষ প্রশ্নটা কি বলছে, 2023 সালের ইউডান প্রকল্পের অধীনে তোমার হচ্ছে কয়টি নতুন আর কি RCS রুট চালু করা আছে? ইউডান প্রকল্পের অধীনে নতুন মনে রাখবে তোমার হচ্ছে 60খানা। কি বললাম? 60খানা বা 60টি RCS রুট চালু করা আছে। তো বাস 200 প্রশ্নটা ঝেড়ে দিয়েছি আজকে। আর হচ্ছে দুদিনে 400টা কোশ্চেন করলে পরে আমাদের হয়ে যায়। সবাই ভালো করে 10টা দিন একটু ভালো করে রিভিশন করে নাও চটপট। ঠিক আছে? পুরো জিকে ম্যাথ দিয়ে, ম্যাথের জন্য আমি আজকে ক্লাস দিয়ে দিচ্ছি। শোনো, একদম ইজি টাইপের, মডারেট টাইপের, হার্ড টাইপের সব লেভেলের ম্যাথের আমি টাইপগুলো দেখিয়ে দেবো। এই টাইপের ম্যাথগুলো তুমি করবে। ঠিক আছে? একদম নিঃসন্দেহে 15 নাম্বার চোখ কান বুঝে ম্যাথ থেকে তুলতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এখানে রাখছি। সবাই ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ।